এই ভিডিওতে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার ইউনিট 2 এর অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সারগুলো আমি বানিয়েছি, এগুলো পড়ছি। অ্যাক্টিভিটি 5, চুজ দি কারেক্ট অ্যান্সার্স, সঠিক উত্তরগুলোকে বাছাই করা ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত অল্টারনেটিভসগুলোর মধ্য থেকে। এ, আঙ্কেল পজার উড কল আস অল অ্যান্সার 3 ফুলস, আঙ্কেল পজার বলেছিল আমাদের সবাইকে বোকা। বি, আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল অ্যান্সার 2 অন দি পিয়ানো, আঙ্কেল পজার স্লিপ কেটে গিয়েছিল, মানে পিছল খেয়ে গিয়েছিল এবং পড়ে গিয়েছিল পিয়ানোটার ওপরে। সি, আঙ্কেল পজার ওয়ার্ক উড ফিনিশ, আঙ্কেল পজারের কাজটা সমাপ্ত হয়েছিল অ্যান্সার এ অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, মোটামুটি মধ্যরাত্রিতে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দি সেন্টেন্সেস, বাক্যগুলোকে পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ, আঙ্কেল পজার উড লুজ, আঙ্কেল পজার হারিয়ে ফেলেছিল সাইট অফ দ্য মার্ক, চিহ্নটা, হুইচ হি হ্যাড মেড, যেটা সে বানিয়েছিল অন দি ওয়াল, দেওয়ালের ওপরে। বি, আঙ্কেল পজার উড স্লাইড ডাউন, আঙ্কেল পজার পিছল খেয়ে নিচে পড়ে গেছিল অন টু দ্য পিয়ানো, পিয়ানোটার ওপরে, ট্রাইং টু রিচ, ছোঁয়ার চেষ্টা করতে গিয়ে, এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চি ওপরে একটা বিন্দুকে। সি, পজার ওয়ান্টেড টু নো, পজার জানতে চেয়েছিল হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কেন কিছু কিছু জনগণের একজন মানুষকে প্রয়োজন হয় ফর ডুইং এ জব অফ দিস শর্ট, এই রকমের একটা কাজ করার জন্য। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দি ফলোয়িং টেবল, নিম্নলিখিত টেবিলটা পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলে। এ, ইফেক্ট দিয়েছে ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ, প্রত্যেকটা শিশুকে উঠে পড়তে হয়েছিল বিসাইড হিম, তার পাশে, অন দি চেয়ার, চেয়ারটার উপরে। কারণ কি? পজার লস্ট, পজার হারিয়ে ফেলেছিল দি মার্ক অন দি ওয়াল, দেওয়ালের ওপরে চিহ্নটা। বি, ইফেক্টে দিয়েছে আঙ্কেল পজার উড ফল, আঙ্কেল পজার পড়ে গিয়েছিল অন টু দ্য পিয়ানো, পিয়ানোটার ওপরে। কজ কারণ হচ্ছে হি ট্রাইড টু রিচ, সে ছোঁয়ার চেষ্টা করেছিল এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চি ওপরে একটা বিন্দুকে। সি, অ্যাট দি ফার্স্ট ব্লো, প্রথমবার আঘাত দিই, অফ দি হ্যামার, মুগুরটার প্রথমবার আঘাত দিই, পজার উড স্ম্যাশ, পজার থেঁতলে ফেলেছিল হিজ থাম্ব, তার বুড়ো আঙুলটা। ডি, ইফেক্টে দিয়েছে এ নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন গর্ত বানানো হয়েছিল। কারণটা হচ্ছে দি ফার্স্ট হোল স্পয়েলড, প্রথম গর্তটা নষ্ট হয়ে গিয়েছিল, অ্যাজ যেহেতু দি নেইল উড গো, পেরেকটা ঢুকে গিয়েছিল থ্রু দ্য ওয়াল, দেওয়ালের মধ্য দিয়ে, উইথ দ্য হ্যামার, মুগুরটার সাথে। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ, গিভ টু ইন্টেন্সেস, দুটো উদাহরণ দাও টু শো, দেখাতে দি কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের ভুলো মনস্কতা। অ্যান্সার, টু ইন্টেন্সেস অফ কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার, আর আঙ্কেল পজারের দুটো অসাবধানতা বা ভুলো মনস্কতার উদাহরণ হলো 1, হি ওয়াজ সিটিং অন হিজ কোট, সে তার কোটের ওপরে বসেছিল, বাট ব্লেমড দি আদার্স,
কিন্তু অন্যদের দোষ দিয়েছিল ফর ফেলিং টু ফাইন্ড ইট, এটাকে খুঁজে পেতে ব্যর্থ হওয়ার জন্য। অ্যান্ড এবং টু হি হিমসেলফ লস্ট, সে নিজে হারিয়েছিল দি হ্যামার, মুগুরটা বা হাতুড়িটা, বাট শাউটেড অ্যাট আদার্স ফর ইট, কিন্তু এটার জন্য অন্যদেরকে চিৎকার করে দোষারোপ দিয়েছিল। বি হোয়াট ডিড আন্ট পাজার, সে আন্ট পাজার কি বলেছিল? আফটার আঙ্কেল পাজার স্ম্যাশড হিজ থাম্ব, আঙ্কেল পাজার তার বুড়ো আঙুলটা থেঁতলে ফেলার পরে। অ্যান্সার, আফটার আঙ্কেল পাজার স্ম্যাশড হিজ থাম্ব, আঙ্কেল পাজার তার বুড়ো আঙুলটা থেঁতলে ফেলার পরে আন্ট পাজার শেড, আন্ট পাজার বলেছিল দ্যাট যে নেক্সট টাইম, পরের বার, হয়েন আঙ্কেল পাজার উড প্ল্যান, যখন আঙ্কেল পাজার পরিকল্পনা করবে, টু হ্যাং এ পিকচার অন দি ওয়াল, দেওয়ালের ওপরে একটা ছবি টাঙানোর, সি উড গো টু হার মাদার্স হাউস, সে চলে যাবে তার মায়ের বাড়ি, টু স্পেন্ড, কাটাতে এ উইক, এক সপ্তাহ। সি হাউ ডিড আঙ্কেল পাজার রিঅ্যাক্ট, আঙ্কেল পাজারের কেমন প্রতিক্রিয়া হয়েছিল? আফটার ফিনিশিং দ্য টাস্ক, কাজটাকে সমাপ্ত করার পরে। অ্যান্সার, আফটার ফিনিশিং দ্য টাস্ক, কাজটাকে সমাপ্ত করার পরে আঙ্কেল পাজার বিকেম প্রাউড, আঙ্কেল পাজার গর্বিত হয়েছিল, ফর কমপ্লিটিং ইট বাই হিমসেলফ, এটা নিজের দ্বারা সমাপ্ত করার জন্য। অ্যান্ড দেন সেড, এবং তারপর বলেছিল দ্যাট যে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছে না, হোয়াই সাম পিপল উড রিকোয়ার এ ম্যান, কেন জনগণের প্রয়োজন হয় একটা মানুষকে, টু ডু সাচ সিম্পল ওয়ার্ক, এই ধরনের সাধারণ কাজ করতে। ডি হোয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড, কেন প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়েছিল? আফটার আঙ্কেল পাজার পুট আপ দি পিকচার অন দি ওয়াল, দেওয়ালের ওপরে আঙ্কেল পাজার ছবিটা টাঙানোর পরে। অ্যান্সার, আফটার আঙ্কেল পাজার পুট আপ দি পিকচার অন দি ওয়াল, আঙ্কেল পাজার দেওয়ালের উপরে ছবিটা টাঙানোর পরে, এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড, প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়েছিল, বিকজ, কারণ, দে হ্যাড টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হয়েছিল, ফর লং, দীর্ঘ সময় ধরে, আপ টু মিড নাইট, মধ্যরাত্রি পর্যন্ত, আন্ডার আঙ্কেল পাজার্স ডাইরেকশন, আঙ্কেল পাজারের নির্দেশনায়। অ্যাক্টিভিটি 9, ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত ওয়ার্ডগুলোকে ম্যাচ করে দাও, ইন কলম এ এর সাথে, উইথ দেয়ার মিনিংস ইন কলম বি, বি কলমের মানের সাথে। এ সিনিয়র মানে বিদ্রুপ করা, মক মানে বিদ্রুপ করা, এভিডেন্ট মানে স্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট, রিচ মানে হতভাগ্য, পুয়ার মানে হতভাগ্য, সার্ভেইং পর্যবেক্ষণ করা, ক্লোজলি অবজারভিং কাছ থেকে দেখা। অ্যাক্টিভিটি 10, ফাইন্ড দি অ্যান্টোনিমস, বিপরীত শব্দগুলো বার করো, অফ দি ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত ওয়ার্ডগুলোর, ফ্রম দি টেক্সট, পাঠ্যাংশ থেকে। এ র্যাপিডলি, মাইল্ডলি, লস্ট, ফাউন্ড, রিমেম্বার্ড, লস্ট সাইট অফ বা ফরগট। ডি রাফলি, মাইল্ডলি বা ক্লিন। ই সেভ, স্পেন্ড। অ্যাক্টিভিটি 11, ইউজ দ্য প্রিফিক্সেস অর সাফিক্সেস ইন, ইম, এল, সাম টু ফর্ম, গঠন করতে নিউ ওয়ার্ডস, নতুন ওয়ার্ডগুলো। ডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে অভিন্ন, পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, অ্যারাইভাল, অ্যারাইভাল, আর হোলসাম। অ্যাক্টিভিটি 12, ট্রাই টু ফাইন্ড অ্যাজ মেনি কম্পাউন্ড ওয়ার্ডস, খুঁজে বার করার চেষ্টা করো যতটা পারো যুক্তকারী ওয়ার্ড, ইউ ক্যান তুমি পারো, ফ্রম দ্য লেসন পাঠ্যাংশ থেকে।
অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম, এবং তাদের দিয়ে সেন্টেন্স বানাও। এ কিচেন চেয়ার, প্লিজ ব্রিং মি, অনুগ্রহ করে আমাকে এনে দাও দি কিচেন চেয়ারটা। অ্যাজ আই ওয়ান্ট টু হ্যাং দি ক্লক, যেহেতু আমি ঘড়িটা টাঙাতে চাই। বি স্টেপ লেডার, মানে মই বা সিঁড়ি। দি বয় ক্লাইম্বড আপ দি স্টেপ লেডার, বালকটা ময়ের ওপরে উঠেছিল। অ্যান্ড পিকড দি ম্যাঙ্গো, এবং আমটাকে পেরেছিল। সি ডাইনিং রুম, এ বার্ড এন্টার্ড ইন্টু দ্য ডাইনিং রুম সাডেনলি, একটা পাখি হঠাৎ করে খাবার ঘরে ঢুকে পড়েছিল। ডি ফ্রেম মেকার, দি ফ্রেম মেকার হ্যাজ ড্রন, এই ছবি প্রস্তুতকারকটা এঁকেছে দি পিকচার, ছবিটা। অ্যাক্টিভিটি 13, রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স লেখো অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটা নিয়ে। এটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, অনেকগুলোই সেন্টেন্স আছে, পড়ছি। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। ইওর এম, তোমার জীবনের লক্ষ্যটা কি? হাউ ইজ দ্য প্রফেশন, পেশাটা কেমন? হোয়াই চোজেন, কেন বাছাই করেছ? হাউ ইউ উইল স্পেন্ড টাইম, কেমনভাবে তুমি সময় কাটাবে উইথ ইওর এম, তোমার লক্ষ্যটা নিয়ে। কনক্লুশন, সিদ্ধান্ত। এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি। মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। এভরিবডি শুড হ্যাভ, প্রত্যেকেরই থাকা উচিত। এ ফিক্সড এম, একটা নির্দিষ্ট লক্ষ্য ইন লাইফ, জীবনে। অ্যান এমলেস লাইফ ইজ, একটা লক্ষ্যবিহীন জীবন হয় লাইক এ সেললেস বোট, একটা পালবিহীন নৌকোর ন্যায়। দ্যাট হ্যাজ নো ওয়ে, যেটার কোনো উপায় নাই টু রিচ অ্যাট দি শোর, তীরেতে পৌঁছানোর। মাই এম ইজ, আমার লক্ষ্যটা হয় টু বিকাম এ টিচার, একজন শিক্ষক হওয়া। অ্যাজ এ প্রফেশন, একটি পেশা হিসাবে। ইট ইজ নোবেল, এটা হয় মহান। অ্যান্ড দি টিচার্স আর রেসপেক্টেড, এবং শিক্ষকরা সম্মানিত হয়। বাই অল ক্লাসেস অফ পিপল, সমস্ত শ্রেণীর মানুষদের দ্বারা। ইন এ লোকালিটি, একটা এলাকার মধ্যে। অল দি ট্যালেন্টেড পারসনস, সমস্ত বিখ্যাত ব্যক্তিরা। আর গ্রেটফুল টু দেয়ার টিচার্স, তাদের শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। ফর দেয়ার ফেম, তাদের খ্যাতির জন্য। অনলি টিচার্স ক্যান প্রেজেন্ট, শুধুমাত্র শিক্ষকরাই উপহার দিতে পারে। এ লার্নড সোসাইটি, একটা শিক্ষিত সমাজ। আই হ্যাভ চুজেন দিস প্রফেশন, আমি এই পেশাটাকে বাছাই করেছি। অ্যাজ, যেহেতু। আই ওয়ান্ট, আমি চাই। টু টিচ দ্য ইলিটারেট পিপল, নিরক্ষর জনগণদের শিক্ষা দিতে। ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। বিসাইডস, তাছাড়াও। ইন ফিউচার, ভবিষ্যতে। আই ওয়ান্ট, আমি চাই। টু বিল্ড আপ এ নাইট স্কুল, একটা নাইট স্কুল তৈরি করতে। হয়ার, যেখানে আই ক্যান টিচ দি নিডি চিলড্রেন, আমি দরিদ্র শিশুদের শিক্ষা দিতে পারবো। ইট ইজ মাই অনলি এম ইন লাইফ, এটাই হয় আমার একমাত্র জীবনের লক্ষ্য। বিকজ, কারণ আই শ্যাল গেট দি চান্স, আমি সুযোগটা পাবো। টু পাস মাই টাইম, আমার সময়টা কাটাতে। ইন এ স্কুল, একটা স্কুলে। হুইচ ইজ এ প্যারাডাইস, যেটা হয় একটা স্বর্গ। ইন এ সোসাইটি, একটা সমাজের মধ্যে। আই নো, আমি জানি। দ্যাট, যে ইট ইজ নট ইজি, এটা হয় না সহজ। টু বি এ টিচার, একজন শিক্ষক হওয়াটা। বাট আই অ্যাম প্রিপেয়ারিং মাইসেলফ, কিন্তু আমি প্রস্তুত করছি নিজেকে। টু ফুলফিল মাই ফিউচার গোল, আমার ভবিষ্যৎ লক্ষ্য পূরণ করতে। আই হোপ, আমি আশা করি। দ্যাট, যে গড উইল ফুলফিল মাই এম, ঈশ্বর আমার লক্ষ্য পূরণ করবেন। অ্যাক্টিভিটি 14, উই হ্যাভ অলরেডি লার্নড, আমরা ইতিমধ্যে শিখেছি। প্লুরাল নাউন্স। ফাইন্ড সাম অফ দিজ ফ্রম দি ফলোয়িং সেন্টেন্সেস,
নিম্নলিখিত সেন্টেন্সগুলো থেকে প্লুরাল নাউন খুঁজে বার করো অ্যান্ড দেন মেক্স আদার সেন্টেন্সেস, তারপর অন্য সেন্টেন্স বানাও উইথ দেম, ওগুলো নিয়ে। বি, হি ওর, সে পরিধান করেছিল হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল, তার পুরাতন ফুল প্যান্ট স্কুলে যাওয়ার সময়। এখানে প্লুরাল নাউন হচ্ছে ট্রাউজার্স। আই বট নিউ ট্রাউজার্স, আমি কিনেছিলাম নতুন ফুল প্যান্টগুলি ফ্রম এ শপ ইন দ্য মার্কেট, বাজারের মধ্যে একটা দোকান থেকে। বি, মাদার ওয়ান্টেড, মা চেয়েছিল দি সিজার্স, কাঁচিগুলি, টু কাট দ্য থ্রেড, সুতোটাকে কাটতে। সিজার্স, আই কিপ মাই সিজার্স ইন বক্স, আমি আমার কাঁচিগুলো বাক্সের মধ্যে রাখি। সি, দি প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু, ঘটনাটা প্রেস মানে সংবাদপত্রের দপ্তর প্রকাশ করে দিয়েছিল। পাবলিক এখানে প্লুরাল ফর্ম। দি পাবলিক ব্লকড দি রোড, জনগণ অবরোধ করেছিল রাস্তাটা ফর অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের জন্য। ডি, অ্যাট দি স্টেশনে দি গুডস ওয়ার আপলোডেড ফ্রম দি ট্রেন, মালগুলোকে খালি করা হচ্ছিল ট্রেন থেকে। গুডস, দি গুডস ওয়ার ড্যামেজড বাই রেন ওয়াটার, মালপত্রগুলো নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির জলের দ্বারা। ই, হিজ ট্রু কালার্স, তার সত্যিকারের পরিচিতি কেম টু দ্য ফরফ্রন্ট অফ দি মিটিংয়ের শেষ ভাগে প্রকাশিত হয়েছিল। কালার্স এখানে প্লুরাল ফর্ম। অ্যাক্টিভিটি 15, এখানে একটা সামারি করতে দেওয়া হয়েছে, সামারিটা বইয়ে আছে, আমি শুধু অ্যান্সারটা পড়ছি। দেন হি উড সার্চ, তারপর সে খুঁজেছিল ইন দ্য রুম, ঘরটার মধ্যে, ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটাকে। ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট, এটা ছিল তার কোটের পকেটের মধ্যে। হুইচ হি লস্ট, যেটা সে হারিয়ে ফেলেছিল। হি কুড নট কল আপ, সে মনে করতে পারেনি হোয়ার হি কেপ্ট ইট, কোথায় সে এটাকে রেখেছিল। লিভিং অফ দি সার্চিং অফ টুলস, যন্ত্রপাতি খোঁজার কাজটা ফেলে রেখে, অল দি হাউস স্টার্টেড, সমগ্র বাড়ির সদস্যরা শুরু করেছিল টু লুক ফর হিজ কোট, তার কোটটাকে খুঁজে বার করতে। অ্যাক্টিভিটি 16, ন্যারেট, বর্ণনা দাও এ ফানি ইনসিডেন্ট, একটা মজার ঘটনা, দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, যেটা তোমার অভিজ্ঞতা হয়েছিল। ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস, তুমি নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ব্যবহার করতে পারো। ব্রিফ অ্যাকাউন্ট অফ দি ইনসিডেন্ট, ঘটনাটার সংক্ষিপ্ত বিবরণ। হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এটা ঘটেছিল। দি ফানিয়েস্ট পার্ট অফ দি ইনসিডেন্ট, ঘটনাটার সব থেকে মজার অংশটা। ফানি ক্যারেক্টার ইনভলভ, কোনো মজার চরিত্র জড়িত ছিল কি না, ইফ এনি, যদি থাকে। এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি। এ ফানি ইনসিডেন্ট, একটা মজার ঘটনা। মেনি ইনসিডেন্টস হ্যাপেন, অনেক ঘটনা ঘটে ইন দ্য লাইফ অফ হিউম্যান বিইংস, মানুষদের জীবনে। অ্যামং দেম, তাদের মধ্যে, সাম আর সরফুল, কিছু হয় দুঃখের, অ্যান্ড সাম আর জয়ফুল অ্যান্ড এনজয়েবল, এবং কিছু হয় আনন্দের এবং উপভোগযোগ্য। বাট ইন আওয়ার ডেলি লাইফ, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে, সাম ইনসিডেন্টস আর কনসিডার্ড, কিছু কিছু ঘটনাগুলোকে ভাবা হয় অ্যাজ ফানি, মজার হিসাবে। সাচ এ ফানি ইনসিডেন্ট হ্যাপেন্ড, এরকম একটা মজার ঘটনা ঘটেছিল ইন মাই লাইফ, আমার জীবনে। অ্যান্ড আই ক্যান নট ফরগেট ইট,
এবং এটা আমি ভুলতে পারবো না ইন মাই হোল লাইফ, আমার সমগ্র জীবনে। ইট ওয়াজ এ উইন্টার ইভিনিং, এটা ছিল একটা শীতকালের সন্ধ্যাবেলা। আই ওয়াজ অ্যালোন স্টাডিং ইন মাই স্টাডি রুম, আমি একা পড়াশোনা করছিলাম আমার স্টাডি রুমে। অন দি আপার স্টোরি অফ আওয়ার বিল্ডিং, আমাদের বিল্ডিংয়ের ওপরের তলায়। আদার মেম্বার্স ওয়ার ইন গ্রাউন্ড ফ্লোর, পরিবারের অন্যান্য সদস্যরা নিচের তলায় ছিল। সাডেনলি আই হিয়ার্ড, হঠাৎ আমি শুনতে পেয়েছিলাম এ ফ্রাইটফুল সাউন্ড, একটা ভয়ঙ্কর শব্দ। জাস্ট লাইক এ ঘোস্ট সাউন্ড, ঠিক একটা ভূতের শব্দের ন্যায়। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, আই ওয়াজ স্টার্টলড, আমি চমকে উঠেছিলাম। অ্যান্ড থট, এবং ভেবেছিলাম দ্যাট যে দি সাউন্ড ওয়াজ কামিং, শব্দটা আসছিল ফ্রম আউটসাইড, বাইরে থেকে। বাট শুন, কিন্তু শীঘ্রই, আই নিউ, আমি জানতে পেরেছিলাম দ্যাট যে ইট ওয়াজ কামিং, এটা আসছিল ফ্রম ওয়ান কর্নার অফ মাই রুম, আমার ঘরের এক কোণ থেকে। গেটিং টু মাচ ফিয়ার, অনেক ভয় পেয়ে গিয়ে, আই বিগ্যান টু শাউট, আমি চিৎকার করতে শুরু করেছিলাম। দেন আই কেম আউট অফ দি রুম, তারপর আমি ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম। অ্যান্ড র্যান ডাউন স্টেয়ার্স, এবং সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমেছিলাম। অ্যান্ড ফেল ডাউন অন দি ইয়ার্ড, এবং উঠানের ওপর পড়ে গিয়েছিলাম। বিকামিং সেন্সলেস, অজ্ঞান হয়ে। দেন অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স, তারপর আমার পরিবারের সমস্ত সদস্যরা র্যান টু মি, দৌড়ে আমার কাছে এসেছিল। অ্যান্ড নার্সড মি, এবং আমার সেবা শুশ্রূষা করেছিল। হোয়েন আই গট ব্যাক মাই সেন্স, যখন আমি আমার চেতনা ফিরে পেয়েছিলাম। অ্যান্ড ন্যারেটেড দি ম্যাটার, এবং ব্যাপারটা বর্ণনা দিয়েছিলাম। অল ওয়েন্ট টু দ্য রুম, সবাই গিয়েছিল ঘরটাতে। অ্যান্ড হিয়ার্ড, এবং শুনেছিল দি সাউন্ড কামিং, শব্দটা আসছিল ফ্রম এ অ্যালমিরা, একটা আলমারি থেকে। মাই এল্ডার ব্রাদার বোল্ডলি ওপেন্ড ইট, আমার বড় দাদা সাহসিকতার সঙ্গে এটাকে খুলেছিল। অ্যান্ড স, এবং দেখতে পেয়েছিল দ্যাট যে দি সাউন্ড ওয়াজ কামিং, শব্দটা আসছিল ফ্রম এ রেডিও, একটা রেডিও থেকে। দ্যাট ওয়াজ নট সুইচড অফ, যেটা সুইচড অফ করা ছিল না। ইট ওয়াজ রিয়েলি, এটা ছিল প্রকৃতপক্ষে এ ঘোস্ট ড্রামা, একটা ভূতের নাটক। দ্যাট সাডেনলি বিগ্যান, যেটা হঠাৎ শুরু হয়ে গেছিল। অল অফ দেম লাফড অ্যাট মি, তাদের সবাই আমার দিকে তাকিয়ে হেসেছিল। হোয়াইল আই স্টুড, ঠিক যখন আমি দাঁড়িয়েছিলাম। উইথ সাই ফেস, লাজুক মুখ নিয়ে। ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে।